পুরো বুক জুড়ে ব্যথা। কেমন ব্যথাটা যদি বলি, যে একটা হাতি তার 4টা পা দিয়ে আপনার বুকের উপরে দাঁড়ায় আছে, মনে হচ্ছে যে বুককে সে চেপে ফেলে দিবে। হৃদরোগ তো হার্ট তো আসলে বুকেই থাকে, কাজে সমস্যাটা আমরা বুক থেকে শুরু করি। যে আমরা হার্ট অ্যাটাক বা অ্যানজাইনা দুইটা বলি, যেটা হার্টের বুকে ব্যথা বলি, কিন্তু সব মানুষের কিন্তু বুকে ব্যথা হয় না। সেটা কেমন হতে পারে, বুকে ব্যথা হতে পারে, কিন্তু সেটা কিন্তু আমরা বলি যে কোথায় ব্যথা দেখান, রোগী বলে বাম দিকে হার্ট আছে, এরকম চাপ দিয়ে দেখায়, এরকম না, পুরো বুক জুড়ে ব্যথা। কেমন ব্যথাটা যদি বলি, যে একটা হাতি তার 4টা পা দিয়ে আপনার বুকের উপরে দাঁড়ায় আছে, মনে হচ্ছে যে বুককে সে চেপে ফেলে দিবে। মানে বুক ভারী, চাপ, অস্বস্তি, এবং ব্যথাটা সমগ্র বুক ছড়ায় গলা, চোয়াল, হাতের দিকে, পেটের উপরিভাগে ছড়ায় যাবে। এর সাথে প্রচণ্ড ঘাম, শ্বাসকষ্ট, অনিয়মিত হৃদস্পন্দন, ব্লাড প্রেশার কমে যাওয়া, ফ্যাকাশে হয়ে যাওয়া, একটা মৃত্যু ভয়। এটাই হচ্ছে হার্ট অ্যাটাক বা অ্যানজাইনার ব্যথার লক্ষণ। কাজে এই বুকের, হার্টের যদি আমরা হৃদরোগ বলি, প্রথমটাই বলি বুকের মধ্যে অস্বস্তি, সেটা ব্যথা, চাপ, ভারী, শ্বাসকষ্ট হতে পারে। এবার হচ্ছে যে বুক ধড়ফড় করতে পারে, কারো অসম্ভব শ্বাসকষ্ট হতে পারে। তো এই উপসর্গগুলোই, এবং দেখবেন যে হার্টের কারণে কিন্তু মাথা ঘোরায় অজ্ঞান হয়ে যেতে পারে, এটা কিন্তু ব্রেনের কারণে না। কারণ ব্রেন রক্ত ছাড়া চলতে পারে না। কোনো কারণে যদি ব্রেনের রক্ত সরবরাহ হঠাৎ করে ব্যাহত হয়, তাহলে কিন্তু মানুষ ধপাস করে পড়ে যাবে। আপনি এটারে ভূতে ধরলো, জিনে ধরলো, খিচুনি হলো, এটা ভাবার যুক্তি নেই। কাজে হার্টের কারণেও কিন্তু মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। এবং অনেক হার্ট অ্যাটাক আছে যে 25% হার্ট অ্যাটাক আপনার মানুষ ডাক্তারের কাছে যেতে পারে না বা বলতে পারে না, মৃত্যুবরণ করে মিনিটের মধ্যেই। কাজে এটাও একটা উপসর্গ যে মৃত্যু নিয়ে প্রেজেন্ট করে, যে সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল। হৃদরোগে আক্রান্ত ব্যক্তির আসলে প্রাথমিক চিকিৎসা কি বা কি হওয়া উচিত? তো হৃদরোগের মধ্যে তো একটা বললাম হাইপারটেনশন, যেটা নিয়ে আমরা চলছিলাম। 2 নম্বর যদি আমরা হার্টের রক্তনালীর বলি, যেটা অ্যানজাইনা বা হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাক তো একটা ইমার্জেন্সি। তো অনেকেই বলে থাকে হার্ট অ্যাটাক বুঝবো কেমন করে? হার্ট অ্যাটাক দিনের 24 ঘন্টার যে কোনো সময় হতে পারে। যেমন এখন ভূমিকম্প হতে পারে, এখন আগ্নেয়গিরি অগ্নুৎপাত হতে পারে, টাইম জানি না। তো হার্ট অ্যাটাক এরকম বুকের মাঝখানে একটা হার্টের রক্তনালীর রক্ত বন্ধ হওয়ার বিস্ফোরণ বলি আমি। তো এটা হওয়ার সাথে সাথেই আপনাকে হাসপাতালে যেতে হবে অতি দ্রুত। কারণ প্রথম 1 ঘন্টার মধ্যে গেলে আপনি যতটা চিকিৎসা করলে লাভ হবে, যত সময়টা যাবে, এবং 12 ঘন্টা পরে যদি কেউ পৌঁছায়, তখন কিন্তু তার চিকিৎসার সুযোগটা খুব কমে আসে। তখন সে সব চিকিৎসা করতে চাইলেও সেটাতে উন্নতি হবে না। কাজে যত দ্রুত সম্ভব এরকম বুকে ব্যথা হলে নিকটস্থ হাসপাতালে যেতে হবে, একটা ইসিজি করতে হবে। ইসিজিতে কিন্তু সব রোগ ধরা পড়ে না, তখন ফলো আপ ইসিজি করতে হয়, রক্তের টোপনি পরীক্ষা করতে হয়। তো এই ক্ষেত্রে অনেকেই বলে যে হাসপাতালে যেতে তো অনেক সময় লাগবে, তো সেই সময়কে আমরা কোনো জীবন রক্ষাকারী ওষুধ খেতে পারি কিনা। সেক্ষেত্রে আমরা বলি, যদি এটা আপনার হার্টের ব্যথার যে লক্ষণ বললাম এরকমই হয়, একজন ডাক্তারের সঙ্গে কথা বলেন, সেও যদি বলে হ্যাঁ, তাহলে কি করা হয় যে অ্যাসপিরিন ট্যাবলেট 300 মিলিগ্রাম, এটাকে আমরা চিবিয়ে খেতে বলি, তাহলে মুখ থেকে সে কাজ করা শুরু করে। এবং ক্লোপিডোগ্রেল ট্যাবলেট, এটাও 300 মিলিগ্রাম খেতে বলি, যে এই ওষুধটা খেয়ে আপনি দ্রুত হাসপাতালে যান। তো হাসপাতালে যাওয়ার পর মানুষের কিছু ধারণা থাকতে হবে, যেটা আমাদের নাই, যে হাসপাতালে গেলে আগে ইসিজি করে দেখা হয় এটা কোন ক্যাটাগরির। তো যে ক্যাটাগরিতেই হোক, যে চিকিৎসার একটা অপশনের মধ্যে থাকে যে আমরা কিছু মেডিকেল ম্যানেজমেন্ট দিই, তারপরে হার্টের রক্তনালীর ব্লকের জন্য মেডিসিন দিই। কিন্তু এখন যেটা হচ্ছে যে হার্ট অ্যাটাকের চিকিৎসার সবথেকে বিজ্ঞানসম্মত যেটা, যে আপনাকে সরাসরি ক্যাথ ল্যাবে নিয়ে যেয়ে অ্যানজিওগ্রাম করে দেখা যে রক্তনালীর ব্লকটা কেমন, এবং সেটাকে অপারেশন করাটাকেই বলা হচ্ছে যে সবথেকে গোল্ড স্ট্যান্ডার্ড। কিন্তু যাদের এটা করা সম্ভব হয় না বা করা যাচ্ছে না, তাদেরকে ওষুধের মাধ্যমেই করতে হয়। কাজেই দ্রুত হাসপাতালে যেতে হবে। ব্লাড প্রেশারের ক্ষেত্রে বললাম যে ওষুধ কিন্তু সবারই শুরু করা হয় না, ওষুধ শুরু করার কিছু গাইডলাইন আছে। কিন্তু যখনই ওষুধ শুরু করা হবে হাইপারটেনশনের জন্য, সে নিয়ম মেনে চলবে, জীবনযাপন পরিবর্তন করবে, এবং ওষুধটা কিন্তু নিয়মিত খেতে হবে। বেশিরভাগ মানুষ কী করে, যে ব্লাড প্রেশার কমে গেলেই তার ওষুধ খাওয়াটা বন্ধ করে দেয়, কিন্তু সে বুঝতেই পারছে না যে তার ওষুধ খেয়েই কিন্তু ব্লাড প্রেশারটা কন্ট্রোলে ছিল। কাজেই এই ব্লাড প্রেশারটা তার আবার মারাত্মক হতে পারে। এবার আরেকটা কী হতে পারে, অনিয়মিত হৃদস্পন্দন। যেমন ধরেন একজন মানুষ অফিসে কাজ করছে, হঠাৎ করে তার বুক ধড়ফড় করা শুরু করলো, যে অস্বাভাবিক হার্টবিট হচ্ছে, তার মাথা ঘোরাচ্ছে, প্রস্রাবের চাপ বেড়ে যাচ্ছে, অস্বস্তি হচ্ছে, এটাও হাসপাতালে যেতে হবে। গেলে যদি দেখা যায় যে এটা 2 কারণেই হতে পারে, যে হার্টবিট বেড়ে যাওয়ার জন্য হতে পারে, হার্টবিট কমে যাওয়ার জন্য হতে পারে। তো এই ক্ষেত্রে যাদের প্যানিক অ্যাটাক বা হার্টবিট খুব বেড়ে যাওয়ার প্রবণতা আছে, তারা প্রথমে কি করতে পারে, শ্বাসটা ধরে রাখতে পারে, যে মুখ দিয়ে শ্বাস নিয়ে ধরে রাখবে, ধরে রেখে সে পায়খানা প্রস্রাবের রাস্তায় চাপ দিলে তার ভ্যাগাল নার্ভ স্টিমুলেশন হলে, হার্টবিট বেশি থাকলে সেটা কমে যাবে। কাজেই
হৃদরোগের চিকিৎসাটা আসলে ডাক্তার এবং হসপিটাল বেসডই, এটা বাড়িতে নেওয়ার সুযোগ নেই, কিন্তু ডাক্তার যেটা দিবেন সেটা ফলো আপ করতে হবে।